হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা দেখছেন এসডি কলকাতা বাংলা টেক। আজকেকার বেস্ট টপিক হচ্ছে কিভাবে এক্স রেকর্ডার অ্যাপটি ব্যবহার করবেন। তো প্রথমে এক্স রেকর্ডার অ্যাপটি ওপেন করে নেবেন। তারপর উপরে দেখতে পাচ্ছেন ক্যামেরা রয়েছে, তারপরে দেখতে পাচ্ছেন একটা পেন্সিল আইকন রয়েছে। তো এখানে এই পেন্সিল আইকনে ক্লিক করলে এখান থেকে মার্ক করতে পারবেন, যেমনটা এই সেটিংস অপশান রয়েছে। তো এই সেটিংস অপশানটা আমি মার্ক করতে পারছি। তো এই সেটিংস অপশানে ক্লিক করবেন। তারপর ফার্স্ট অপশান রয়েছে অডিও সেটিংস। তো এই অডিও সেটিংসে ক্লিক করবেন। তো এখন উপরে দেখতে পাচ্ছেন মাইক্রোফোন আছে, ইন্টারনাল অডিও আছে, ইন্টারনাল অ্যান্ড মাইক্রোফোন আছে, আর মিউট আছে। তো প্রথমে মাইক্রোফোনের মধ্যে আছে ভলিউম আছে। তো এই ভলিউমটা 100% আছে, তো এটাকে 100% রেখে দেবেন। তারপর আছে নয়েজ রিডাকশান, তো এটাকে ঠিক করে রাখবেন। আর অডিও চ্যানেলটাকে মনো করে রাখবেন। তারপর সেকেন্ড অপশানটি রয়েছে ইন্টারনাল অডিও, এখানে ক্লিক করবেন। তো এখানে এপিপি সাউন্ড আছে 100%, আর নয়েজ রিডাকশানটা আছে, ঠিক করে রাখবেন। আর চ্যানেলটাকে মনো করে রাখবেন। তারপরে রয়েছে ইন্টারনাল অ্যান্ড মাইক্রোফোন। তো এখানে এপিপি সাউন্ড ইজ রেকর্ডেড আছে, আর ভয়েস ইজ রেকর্ডেড আছে 100%, দুটো 100 করা আছে। তারপর আছে নয়েজ রিডাকশান, এটাকে ঠিক করে রাখবেন। তারপর আছে অডিও চ্যানেল, তো এই অডিও চ্যানেলটাকে মনো করে রাখবেন। তারপর ব্যাকে চলে যাবেন। তো এখানে সেটিংসগুলো এগুলো করে রাখবেন। তো এখন দেখতে পাচ্ছেন ভিডিও সেটিংস, তো এখানে ক্লিক করবেন। তারপর এখান থেকে 1080p করতে পারেন, 720p করতে পারেন, 640p করতে পারেন। তো আমি এখানে 1080p করে রেখেছি। তারপরে আছে কোয়ালিটি, তো এই কোয়ালিটিটা আপনার মতো করতে পারেন। তো আমি এখানে অটো অ্যাডজাস্ট করে রেখেছি। তো আপনারা চাইলে এখান থেকে একটু এডিট করতে পারেন, যে এখান থেকে 12 Mbps করতে পারেন। তারপর এখান থেকে টিক করে দেবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন সেভ লোকেশন রয়েছে, তো রেকর্ড মোড রয়েছে। তো এখানে রেকর্ড মোড যেটা রয়েছে, তো এখানে ক্লিক করবেন। তো এখানে নর্মাল মোড রয়েছে আর পারফরমেন্স মোড রয়েছে। তো আমি এটাকে নর্মাল করে রেখেছি। তারপরে এখানে দেখতে পাচ্ছেন কাউন্ট ডাউন বিফোর স্টার্ট, আমি এখানে 3 করে রেখেছি। আপনি এখানে 5 করতে পারেন। আমি এখানে 3 করে রেখেছি, যে ভিডিও শুরু হওয়ার আগে 3 সেকেন্ড সময় থাকে। তো আর এখানে দেখতে পাচ্ছেন ক্যামেরা, তো এই ক্যামেরায় ক্লিক করলে আপনার ফেসটা এখানে শো করবে। স্ক্রিনশট নিতে চাইলে এটাকে সিলেক্ট করে দেবেন। আর ব্রাশ, এই ব্রাশটা আমি যেটা কাজ করছি এই দেখাচ্ছি, এগুলো হচ্ছে ব্রাশ। তো তারপর ব্যাকে চলে যাবেন। তো এখন এই ব্রাশের কাজগুলো দেখাবো। তো এই ব্রাশের কাজ হচ্ছে এরকম করে কোনো কিছুকে আইডেন্টিফাই করতে পারবেন বা মার্ক করতে পারবেন। এখান থেকে এগুলোকে রাউন্ড বি করতে পারবেন, বিটটা কাট করতে পারবেন। আর এখান থেকে এরকম করে দাগ করতে পারবেন। তো এটাকে আবার কি করা যায় না, এটাকে আমি যদি রাবার আছে, এটাকে আমি আবার ইরেজও করতে পারবো। এখান থেকে ইরেজ করতে পারবো। এটাকে আবার কালার দিতে পারবো। তো আমি এরকম কালার দিতেও পারি। এই কালারটাকে সিলেক্ট করলাম, এই কালার চেঞ্জ করতে পারি। তো এটাকে এই কালারে ক্লিক করবেন। তো এখান থেকে এই কালারগুলো সিলেক্ট করে দেবেন, তারপর টিক করে দেবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন
ম্যাজিকের মতো এরকম উনি করতে চায়, কোনো কিছুকে আইডেন্টিফাই করতে চায়। তারপর এগুলো আমি যদি ব্যাকে যেতে চাই তো এরকম করে ক্লিক করলে এগুলো সব চলে যাবে। তো এখন এখানে ক্যামেরা রয়েছে, তো এখানে ক্যামেরাটা স্টার্ট করলে এখান থেকে এটাকে স্ক্রিনশট নিয়ে নেওয়া হলো, এটাকে স্ক্রিনশট নিতে পারবে। এরকম করে এটাকে রাউন্ড করতে পারবে, এটাকে স্কোয়ার করতে পারবে, এরকম করে কোনো কিছুকে আইডেন্টিফাই করতে পারবে। তো এগুলো হচ্ছে ব্রাশের কাজ। তো বন্ধুরা, এটাই ছিল আজকেকার ভিডিওটি। তো ভিডিওটি ভালো লাগলে বা হেল্পফুল মনে হলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন ও বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে করে এই রকম আরও নতুন নতুন ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছতে পারে। থ্যাংক ইউ সো মাচ।